আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা গেল ক্লাসে আমরা ছিলাম হচ্ছে 10.3 ইন্টিগ্রেশন দেখাচ্ছিলাম, টাইপ 4 পর্যন্ত দেখিয়েছি। আজকের আমরা টাইপ 5 থেকে শুরু করব। টাইপ 5 এর আমাদের যে টাইপটা ছিল সেটা ছিল এরকম যে টাইপ 5 এর টপিক টেস্ট এরকম tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx। দেখো, যদি এমন কোনো ম্যাথ দেখা যায় যে কোনো একটি ফাংশন তার অন্তরজ অপর একটি ফাংশন dx এর সাথে গুণাকারে আছে, যেমন এখানে tan ইনভার্স x, এটার অন্তরজ হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, এটা dx এর সাথে গুণাকারে আছে। তাহলে এইরকম টাইপের কোনো ম্যাথকে ইন্টিগ্রেশন করার জন্য প্রথমে আমরা যেটার অন্তরজ dx এর সাথে গুণাকার আছে তাকে z ধরে নিব। তাহলে tan ইনভার্স x কে আমরা z ধরে নিব। তাহলে tan ইনভার্স x এর অন্তরজ হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার আর dz বাই dx। তাহলে আমরা লিখতে পারি 1/1 প্লাস x স্কয়ার dx ইকুয়াল হচ্ছে dz। তাহলে দেখো এখানে 1/1 প্লাস x স্কয়ার dx এটা ইকুয়াল dz লেখা যাবে, আর tan ইনভার্স x এর z ধরা হয়েছে, তাহলে z dz। তাহলে z এর ইন্টিগ্রেশন হচ্ছে z স্কয়ার বাই 2 প্লাস, তাহলে হাফ z মানে আমরা কি লিখেছিলাম tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x হোল স্কয়ার প্লাস, এটা হচ্ছে টাইপ 5। 7 নম্বরে লেখা আছে e টু দি পাওয়ার tan ইনভার্স x, e টু দি পাওয়ার tan ইনভার্স x ইন্টিগ্রেশন ডিভাইডেড বাই 1/1 প্লাস x স্কয়ার dx। এটাকে ইন্টিগ্রেশন করতে হবে e টু দি পাওয়ার tan ইনভার্স x। এখন শোনো, এটাও সেম নিয়মে, দেখো একটু তাকাও। tan ইনভার্স x এটার অন্তরজ 1/1 প্লাস x স্কয়ার dx এর সাথে গুণাকারে আছে, তাহলে আমরা tan ইনভার্স x এর z ধরতে পারি। তাহলে এটার অন্তরজ 1/1 প্লাস x স্কয়ার dx, এটা পাওয়া যাবে। এখন এখানে বসাও, দেখো tan ইনভার্স x এর z ধরছো, তাহলে e টু দি পাওয়ার z, আর 1/1 প্লাস x স্কয়ার dx মানে হলো dz। তাহলে e টু দি পাওয়ার z dz, e টু দি পাওয়ার z dz। এখন বলো e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন কি? e টু দি পাওয়ার z, কারণ e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশনও যা, কারণ e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? e টু দি পাওয়ার x। তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি? e টু দি পাওয়ার x। তাহলে সেই ক্ষেত্রে এটার ইন্টিগ্রেশন হবে e টু দি পাওয়ার z প্লাস c। তাহলে e টু দি পাওয়ার z বলতে কি tan ইনভার্স x প্লাস c, তাহলে e টু দি পাওয়ার tan ইনভার্স x প্লাস c, এটা হলো এটার ইন্টিগ্রেশন। বোঝা গেছে? এবার আমরা 7 নাম্বারটা দেখতে পারি, এটা 7-এর 3 নাম্বারটা দেখতে পারি। 7-এর 3, তাহলে 7-এর 3 এ কি লেখা আছে দেখো, tan ইনভার্স x হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশন dx। tan ইনভার্স x প্লাস হোল স্কয়ার ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার, এটাও সেম আগের মতনই। দেখো, তাহলে tan ইনভার্স x রে আমরা z ধরতে পারি। তাহলে tan ইনভার্স x রে যদি z ধরো, তাহলে 1/1 প্লাস x স্কয়ার dx ইকুয়াল dz। এই ক্ষেত্রে এখন এখানে যদি বসাই দাও, তাহলে কি পাবা? এখানে পাবা z স্কয়ার, আর 1/1 প্লাস x স্কয়ার dx মানে হলো dz। তাহলে z স্কয়ার dz, তাহলে z কিউব বাই 3, অর্থাৎ z টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 প্লাস হলো c। তাহলে z কিউব বাই 3 প্লাস c, তাহলে 1/3 z কিউব। তাহলে আমরা লিখতে পারি tan ইনভার্স x হোল কিউব প্লাস c। এটা হলো এটার ইন্টিগ্রেশন। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আমরা 7-এর 4 নাম্বার ম্যাথটা দেখব। 7-এর 4 ইন্টিগ্রেশন। 7-এর 4 এ কি লেখা আছে দেখো, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার tan ইনভার্স x। এটাও সেম, tan ইনভার্স x রে z ধরা যায়, তাহলে tan ইনভার্স x এর অন্তরজ dx এর সাথে গুণাকারে আছে, তাহলে সেই ক্ষেত্রে tan ইনভার্স x ইকুয়াল z ধরো। তাহলে tan ইনভার্স x যদি z হয়, তাহলে 1/1 প্লাস x স্কয়ার, এটা পেয়ে যাবা। এবার এখানে যদি বসাও, তাহলে d
এই যে ট্যান ইনভার্স, তাহলে 1/z আর dx 1/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে dz। তাহলে 1/z dz। এখন বলো 1/x এর ইন্টিগ্রেশন কি? 1/x এর ইন্টিগ্রেশন কি? কেন ln x এর অন্তরজ কি? 1/x। ln x এর অন্তরজ যদি 1/x হয় তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি? ln x। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা লিখব ln z প্লাস c। তাহলে ln z বলতে tan ইনভার্স x প্লাস c। বুঝছো? 6 নম্বর অঙ্কটা দেখি। এটার 6, 7-এর 6। 7-এর 6 কি লেখা আছে দেখো, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স কিউব 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 dx। তাহলে এখানে দেখো কাকে অন্তরজ করব আমরা? এই যে এটাকে, এটার জন্য tan ইনভার্স এক্স কিউব রে z ধরলে কিন্তু আমরা বাকিগুলো সব dx এর সাথে গুণাকারে পাওয়া যাবে। কারণ কি দেখো, tan ইনভার্স এক্স কিউব এটাকে z ধরো, tan ইনভার্স এক্স কিউব ইকুয়াল z। তাহলে tan ইনভার্স এক্স কিউব, tan x এর অন্তরজ কি? tan ইনভার্স x এর অন্তরজ হবে কি? 1/1 প্লাস, এই যে দেখো 1/1 প্লাস এক্স স্কোয়ার, মানে কি এক্স কিউবের উপর স্কোয়ার হবে, কারণ x বলতে এখানে এক্স কিউব। এবার চেইন রুলস অনুযায়ী এক্স কিউবকে আবার অন্তরজ করতে হবে। তাহলে এক্স কিউবের অন্তরজ কি আবার? 3x স্কোয়ার। আর এই পাশে হচ্ছে dz/dx। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3x স্কোয়ার 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 আর dx ইকুয়াল dz। এখানে একটা 3 নাই নাকি? তাহলে আমরা একটা 3 দিয়ে নেই। 1/3 3x স্কোয়ার tan ইনভার্স এক্স কিউব ডিভাইডেড 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 dx। এখন দেখো 1/3 3x স্কোয়ার 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 dx, এই টোটালটা মিলে আমরা dz লিখতে পারবো। আর এটা সমান আমরা z ধরছি, তাহলে z dz। কথা ক্লিয়ার? z dz। বুঝছো? তাহলে 1/3 z মানে কি? z কিউব z স্কোয়ার বাই 2 প্লাস c। তাহলে 1/6 আর z হচ্ছে tan ইনভার্স এক্স কিউব হোল স্কোয়ার প্লাস c। বুঝছো? এটা হলো 7। এবার আমরা 8-এ যাব, নতুন টাইপ দেখব। এটা হচ্ছে টাইপ 6 নাম্বারে যাব আমরা। আচ্ছা, টাইপ 6। টাইপ 6 কোশ্চেন নাম্বার হচ্ছে 8-এর 1। কোশ্চেন হচ্ছে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার dx। সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার dx। আচ্ছা, এখানেও সেম না, আগের মতো বলা যায় কিনা দেখো তো। সাইন ইনভার্স এক্স এর অন্তরজ কি? সাইন ইনভার্স এক্স এর অন্তরজ কি হবে বলতে হবে। সাইন ইনভার্স এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার। এই যে দেখো 1/1 প্লাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ছিল সাইন ইনভার্স এক্স এর অন্তরজ। তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি সাইন ইনভার্স এক্স ইকুয়াল জেড। তাহলে সাইন ইনভার্স এক্স এর অন্তরজ হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার dz/dx, দেন 1/√1 মাইনাস এক্স স্কোয়ার dx ইকুয়াল dz হয়েছে। এখন এখানে যদি বসাও তাহলে কি পাবা দেখো, সাইন ইনভার্স এক্স ইকুয়াল, এটা হলো জেড, আর 1/√1 মাইনাস এক্স স্কোয়ার dx, এটার জন্য আমরা লিখতে পারি dz। তাহলে z dz, তাহলে z dz এর ইন্টিগ্রেশন হচ্ছে z²/2 প্লাস c। তাহলে 1/2 z এর মানে হলো সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার প্লাস c। এটা হলো এটার ইন্টিগ্রেশন। বুঝছো? ইন্টিগ্রেশন dx ডিভাইডেড √a² মাইনাস s স্কয়ার, এটা থাকলে sin ইনভার্স x বাই a প্লাস c এটা হবে। তাহলে আমরা এটা এই টাইপের কিছু ম্যাথ দেখি।
দেখো ম্যাথটা হচ্ছে dx 9 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার 25 মাইনাস x স্কয়ার। এটা ইন্টিগ্রেশন কি হবে? এগুলো এমসিকিউ এর জন্য হবে। তাহলে এটা একদম ইজি না, এটা sin ইনভার্স x বাই কি হবে দেখো dx, তাহলে 25 আছে, তাহলে 5 স্কয়ার মাইনাস x স্কয়ার লিখে দাও। তাহলে এটা কি ফর্মুলা অনুযায়ী লিখলে sin ইনভার্স x বাই a, তাহলে x বাই 5 প্লাস c শেষ, x বাই 5 প্লাস c। বুঝছো? তাহলে তো -5 হইতে পারতো না, -5 হোল স্কয়ার, -5 হোল স্কয়ার না ওই হিসাব করে এখানে কি মাইনাস থাকলে -5 হোল স্কয়ার দিব, তখন মাইনাস এখানে বসাবো। হয়েছে, এটা শেষ। আচ্ছা এবার 2 নাম্বারটা দেখো, এটা আর 2 dx ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার 9 মাইনাস 16x স্কয়ার। আচ্ছা দেখো 9 মাইনাস 16x স্কয়ার ফর্মুলা অনুযায়ী এখানে x এর সাথে কোনো কিছু থাকবে, কিন্তু এখানে আছে। তাহলে আমরা 16টা আগে কমন নিয়ে নেব। তাহলে 16টা কমন নিলে দেখো কি আসবে, এটা থেকে যদি 16 কমন নাও তাহলে 9/16 মাইনাস x স্কয়ার, এটা হবে না? এবার বলো 16 এর রুট কত? 4, তাহলে 1/4 একদম বাইরে নিয়ে আসো dx ডিভাইডেড বাই রুট ওভার এটারে ভাঙালে 3/4 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন সূত্র অনুযায়ী আসছে, এটার অনুযায়ী সূত্র লিখলে হবে কি 1/4 sin ইনভার্স x বাই a 3/4 প্লাস c, তাহলে 1/4 sin ইনভার্স 4x বাই 3 প্লাস c। বুঝছো? আচ্ছা এরপরে এটা 3 নাম্বার ম্যাথটা দেখো, এটা হয়েছে 9/3 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার 5 মাইনাস 4x স্কয়ার, 5 মাইনাস 4x স্কয়ার। তাহলে এটা কিভাবে করবা? 5 মাইনাস 4x স্কয়ার, তাহলে আগে 4 কমন নিতে হবে। তাহলে 4 কমন নাও, তাহলে 4 কমন নিলে কি পাবো? 4 কমন নিলাম, তাহলে আমরা পাবো হচ্ছে 5/4 মাইনাস x স্কয়ার। তাহলে 4 এর রুট কত? 2, তাহলে 1/2 বাইরে চলে যাবে, dx ডিভাইডেড বাই রুট ওভার 5/2 হোল স্কয়ার x স্কয়ার রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আগের মতো চলে আসছে, এখন এটার ফর্মুলাটা লিখে দাও। তাহলে sin ইনভার্স x বাই a √5/2 প্লাস এটাকে যদি উল্টাই দাও তাহলে কি পাবা? 1/2 sin ইনভার্স 2x বাই √5 প্লাস 2x বাই √5 প্লাস 4 নাম্বারটা দেখো 9/4 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার 2 মাইনাস 3x স্কয়ার, 2 মাইনাস 3x স্কয়ার। তাহলে এটা কিভাবে করবা? আগে 3 কমন নিব, তাহলে 3 কমন নিলে কি পাবো? dx 3 কমন নাও, তাহলে 2/3 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে 3 এর তো রুট নাই আছে, তাহলে ওই 3টা বাইরে চলে আসবে, 1/√3 হবে। আর dx এটাকে স্কয়ার করো, তাহলে √2/√3 হোল স্কয়ার, আর এখানে x স্কয়ার। তাহলে সেক্ষেত্রে সূত্র অনুযায়ী 1/√3 sin ইনভার্স x বাই a √2/√3 প্লাস এটাকে যদি উল্টাই দেই তাহলে 1/√3 sin ইনভার্স √3x বাই √2 প্লাস 6 নম্বর প্রশ্নটা দেখো, ইন্টিগ্রেশন 3 মাইনাস 2x ডিভাইডেড রুট ওভার 3 প্লাস 4x মাইনাস 4x স্কয়ার dx, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এটা বুঝছো? এখন এটা কিভাবে করব? এই পর্যন্ত শেষ হয়েছে? আচ্ছা দেখাও, এখানে একটু সাজাই নিতে হবে। এখানে দুইটা রুলস একসাথে করা হয়েছে, করে এটাকে লিখছে। প্রথম কাজ হচ্ছে নিচেরটার যে অন্তরজ আছে না,
নিচেরটার অন্তরীকরণ হুবহু আমরা উপরে লিখবো আগে। এটা বোঝার জন্য আমরা এটাকে করতেছি। দেখো কিভাবে করবা এটাকে সাধারণত। এই যে এটার ইন্টিগ্রেশন কত বলতে, ডিফারেন্সিয়েশন কত বলতে পারো? এই যে নিচে যেটা আছে এটা ডিফারেন্সিয়েশন 4 - 8x, এটা 0, এটা 4 আর এটা -8x। তাহলে আমরা এখানে লিখে দিই 4 - 8x। ক্লিয়ার? 4 - 8x। এখন 4 - 8x যে এখানে লিখছো, তাহলে এটাকে যাতে কাটাকাটি করলে 2x থাকে, এটা কিভাবে লিখবা? 2x থাকবে কাটার পরে, তাহলে এটা 8 না, এটাকে যদি 2 4 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে 4 বা 4 কমন নেওয়া যায়, তাহলে 1/4। তো যোগ বিয়োগ করে পাবো না? যোগ বিয়োগ করলে এখানে যোগ বিয়োগ করলে আরেকটা x চলে আসবে, ওইটা আবার ঝামেলা, x রাখা যাবে না, এই পার্টের মধ্যে x রাখা যাবে না। তাহলে দেখো এখান থেকে যদি তুমি 4 কমন নাও, কত কমন নিছো? 4। তাহলে 4 কমন নিয়ে এই 4 আর এই 4 কাইটা দাও, তাহলে এখানে থাকবে কি 2 - 2x না? না, 1 - 2, এটা থেকে হ্যাঁ 1 - 2x। তাহলে কোশ্চেন আমাদের এখানে আছে কত? 3 আর 2 3। লাগবে, তাহলে আরো কত লাগবে? +8, তাহলে প্লাস 8। বুঝতে পারছো? কল্পনাটা ক্লিয়ার? এই 4 আর এই 8 মিলে কত হইছে? 12 রে 4 দিয়ে ভাগ করলে 3 থাকে, আর 8 রে 2 4 দিয়ে ভাগ করলে 2x থাকে। এর মানে উপরে যা লিখেছি তাই 4 এর সাথে ভাগ করলে 3x মাইনাস 3 মাইনাস অর্থাৎ 3 - 2x পাবো। তাহলে 3 + 4x - 4x² dx। এবার যে কাজটা করব দেখাও, 1/4 এই নিচেরটার অন্তরজ যেটার সাথে আছে ওই পার্টটাকে আলাদা করে দাও, অর্থাৎ 4 - 8x ডিভাইডেড বাই √3 + 4x - 4x²। এই যে +8 ডিভাইডেড বাই √3 + 4x - 4x²। এই দুইটা পার্টকে আলাদা করে দিলাম। তাহলে কি ঘটবে জানো? এই যে এইটার অন্তরজ উপরে আছে না, তাহলে আমরা একটা টাইপ শিখছিলাম না যে নিচেরটার অন্তরজ যদি উপরে থাকে সেটা যদি রুটের ভিতরে থাকে তাহলে এটা ইন্টিগ্রেশন ছিল 2√f(x) 2√, তাহলে এখানে আমরা ওই সূত্র অনুযায়ী লিখতে পারবো। আর এটাকে এইমাত্র যে ফর্মুলাটা শিখছি ওটার মাধ্যমে এটা করব। এই জন্য দুইটা টাইপ একসাথে মিলানো ছিল, এটাকে আলাদা করে দাও। তাহলে 1/4 ইন্টিগ্রেশন 4 - 8x ডিভাইডেড বাই √3 + 4x - 4x² dx। এটা একটা আর হচ্ছে প্লাস 1/, এইটাকে বাইরে নিয়ে আসো, তাহলে 1/4 * 8 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √3 + 4x - 4x²। বুঝছো? এই যে পার্টটা আলাদা করছে এটা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তাহলে 1/4, তাহলে এই ক্ষেত্রে এটা ইন্টিগ্রেশন, এটা ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাহলে সূত্র হচ্ছে 2√f(x) মানে হলো এটা 3 + 4x - 4x²। এটা গেল এই পার্টের ইন্টিগ্রেশন। এখন এই পার্টের ইন্টিগ্রেশন করার জন্য ওই যে x² - a² এর ফর্মুলা অনুযায়ী এটাকে সাজাইতে হবে। 4 দিয়ে 8 এর ভাগ করো, তাহলে এটা হবে 2 ইন্টিগ্রেশন উপরে dx ডিভাইডেড বাই √3, এটাকে সূত্র সাজাও, তাহলে x² - a² আর -4x² + 4x সাজাই লিখলাম। এবার এখান থেকে মাইনাস সাইনটা কমন নিলাম, মাইনাস কমন নিলে এটা হবে, এটা কাটাকাটি করো 1/2 √3 + 4x - 4x² + 2 ইন্টিগ্রেশন dx √3 মাইনাস সাইন কমন নাও, -4 কমন নিতে পারি, তাহলে -4 কমন নিলে হবে x² মাইনাস x²-x। এবার হাফ 3 + 4x - 4x² + 2 ইনটু dx, এটাকে সূত্র সাজাইলাম 1/4, তাহলে x² minus 2ab plus b² 1/2 whole square। তাহলে এটা এক্সট্রা লিখছি এইজন্য এটাকে আবার মাইনাস করে দিই, তাহলে -1/2 লিখছো তো 1/2 √3 + 4x - 4x² + 2
dx ডিভাইডেড বাই রুট ওভার 3 মাইনাস এটা সূত্র করছে হচ্ছে x, এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আর এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস মাইনাসের প্লাস 1। তাহলে কি পাবো আমরা 1/2 ইন্টিগ্রেশন 3 প্লাস 4x স্কয়ার প্লাস 2 dx। এই 3 আর 1 মিলে 4 হবে, 4 এ লেখা যায় 2 স্কয়ার মাইনাস 4 আর মাইনাস 4 প্লাস মাইনাস হাফ হোল স্কয়ার। এবার আমরা 4টাকে আবার কমন নিয়ে নেব, তাহলে 4টাকে আবার কমন নিয়ে আর লিখলাম কি কথা বলছি আচ্ছা 1/2 রুট ওভার 3 প্লাস 4x মাইনাস 4x স্কয়ার প্লাস 2 4 কমন লসগু করব, 4টাকে কমন নাও, রুট করলে হাফ হবে dx ডিভাইডেড বাই 1 স্কয়ার মাইনাস x মাইনাস 1/2 হোল স্কয়ার। এবার সূত্র করব 4x মাইনাস 4x স্কয়ার প্লাস 2 কাটা যায়, আর এটার সূত্র হচ্ছে sin ইনভার্স x বাই a। তাহলে x হচ্ছে মাইনাস 1/2 আর a হচ্ছে 1 প্লাস c। এটাকে যদি লসাগু করো তাহলে কি পাবা 1/2 রুট ওভার 3 প্লাস 4x মাইনাস 4x স্কয়ার প্লাস sin ইনভার্স, এটাকে 2 লসাগু করলে হবে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস c। এটা হলো এটা। আচ্ছা এবার আমরা আরেকটা টাইপের রুট থাকার কথা না, এই জায়গায় কোনটা আরেকটা তো রুট আছে, রুটের জন্য সূত্র লিখছি রুট দিয়ে টাইপ 8 কোশ্চেন হচ্ছে এরকম ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার, শুধু a স্কয়ার প্লাস x স্কয়ার, dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। এটা থাকলে 1/a, এটার ইন্টিগ্রেশন হবে 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। এরকম টাইপের কোনো ম্যাথ থাকলে আমরা এটা সরাসরি লিখে দিতে পারি। তাহলে যেমন একটা ম্যাথ দেখো এখানে আমাদের বইয়েরই 10 এর 1 নম্বর ম্যাথটা দেখো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার 16 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 16 প্লাস x স্কয়ার। তাহলে এই অনুযায়ী এটাকে যদি ভাঙাও দেখো dx ডিভাইডেড বাই 4x স্কয়ার প্লাস x স্কয়ার পাওয়া যায় না, তাহলে 4x স্কয়ার প্লাস x স্কয়ার থাকলে এটা কি आंसर হবে 1/a 1/4 tan ইনভার্স x বাই 4 প্লাস c। এটা ক্লিয়ার? দেখো ঢাকা বোর্ড 19 এর এমসিকিউ তে এই ম্যাথটা ছিল, ম্যাথটা একটু দেখো। এই টাইপের একটা ম্যাথ ছিল ঢাকা বোর্ড 19 এ, তোমার কোশ্চেনটা ছিল এরকম যে 10 এর 3 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার 4x স্কয়ার প্লাস 9 4x স্কয়ার প্লাস 9। তাহলে 4x স্কয়ার প্লাস 9 এটাকে কি আমরা বানাবো? তাহলে সূত্র অনুযায়ী x স্কয়ারের সাথে তো কিছু থাকবে না, থাকবে, তাহলে 4টাকে কমন নিয়ে নাও, তাহলে 1/4 dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 9/4 9/4। তাহলে 9/4 এর আমরা ভাঙাই কি লিখতে পারি 2 হোল স্কয়ার, তাহলে 1/4 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 3/2 হোল স্কয়ার। তাহলে সূত্র অনুযায়ী 1/a tan ইনভার্স x বাই a প্লাস 1/a tan ইনভার্স x বাই a প্লাস, এটাকে যদি উল্টে দাও তাহলে 2/3 tan ইনভার্স 2x বাই 3 প্লাস এটা না চাই তো ইয়া 1/4 টা তো সামনে আসতে হবে, দেখুন স্যার এখানে তো একটা 1/4 ছিল না সামনে, সেই 1/4 টা তো এখানে লিখতাম 1/4, তাহলে 1/4 ইন্টিগ্রেশন, তাহলে সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে কাটাকাটি করো 1/6 tan ইনভার্স 2x বাই 3 প্লাস 1/4 টা তো সামনে আসবে dx, এটা হচ্ছে
এবার টাইপ 8 নাম্বার ম্যাটার দেখো, টাইপ 9 দেখবো আমরা। এটার ইন্টিগ্রেশনটা হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে কি হবে? a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে এটা হচ্ছে 1/2a ln 1/2a ln a plus x divided by a minus x, a plus x divided by a minus x plus, এটা হচ্ছে এরকম টাইপের ম্যাথ থাকে। ইন্টিগ্রেশন dx divided by root over a dx divided by a square minus x square, a square minus x square থাকলে হবে 1/2a ln a plus x a minus x। তাহলে এরকম একটা ম্যাথ আমরা এখন একটু দেখি। এরকম একটা আছে, আর হচ্ছে আরেকটা ফর্মুলা আছে। এটা দুইটা ফর্মুলা একসাথে লিখে দিই তাহলে ভালো হবে। টাইপ 1 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড x স্কয়ার মাইনাস a স্কয়ার থাকে 1/2a ln, একই জিনিস, একটা হচ্ছে a স্কয়ার আগে থাকবে আর একটা হচ্ছে x স্কয়ার আগে থাকবে, কনস্ট্যান্ট আগে থাকবে আর একবার চলক আগে থাকবে। তাহলে এইটা হবে x minus a divided by x plus 1/2a ln x minus a divided by x plus a। ফর্মুলা দুটো বুঝছো? এবার দেখো তোমাদের বইয়ের 11 1 নম্বর ম্যাথড হবে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড হচ্ছে x স্কয়ার মাইনাস 16, x স্কয়ার মাইনাস 16। তাহলে এইটা ওই 2 নম্বর ফর্মুলাটা লিখে যায়, তাহলে কি dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1/8 ln x minus 4, তাহলে 1/2a ln x minus 4 x plus 4 plus, তাহলে 1/8 ln x minus 4 x plus 4 plus। এবার এটার আরেকটা ম্যাথ দেখি আমরা। 10 এর 11 2 নম্বর ম্যাথড ইন্টিগ্রেশন 11/2 ইন্টিগ্রেশন হচ্ছে dx divided by 9x square dx divided by 9x square minus 16, তাহলে 9x square minus 16, তাহলে 9 কমন নিয়ে নাও, তাহলে 1/9 dx x square minus 16/9। এটাকে আমরা কি লিখতে পারি দেখো 19, তাহলে 1/9 dx divided by root of x square minus 4/3 whole square। তাহলে এটা সূত্রটা কি দাঁড়ায় 1/9 1/2a, তাহলে 2a হচ্ছে 4/3, a হচ্ছে 4/3 আর হচ্ছে ln x minus a 4/3 x plus a 4/3 প্লাস, এটাকে যদি একটু গুণ করে উঠাই দেই তাহলে আমরা পাচ্ছি এখানে 1/9 into 3/8 ln, লসাগু করলে হবে 3x minus 4, নিচে 3x plus 4 আর 3 3 মিল আছে তাই কাটা দিই। এটা আর কাটাকাটি করলে কত আসবে 1/24 ln 3x minus 4 3x plus 4 plus হয়েছে। আচ্ছা এবার আমরা একের মতো একটা ম্যাথ করি, এটা 2 এর মতো একের মতো একটা ম্যাথ করি। এটা 3 নাম্বার আছে, শেষ হয়েছে এটা। তাহলে একের 11 3 নাম্বার ম্যাথটা দেখো 11 3 আছে হচ্ছে dx divided by 16 minus 4x square, dx divided by 16 minus 4x। তাহলে আমরা 4টা কমন নিয়ে নেই 1/4 dx 4 minus x square 4x minus, তাহলে এটাকে আমরা ভাঙাই লিখতে পারি, এখানে 4 ছিল তাহলে 4 কমন নিয়ে নিছি dx 2 square minus x square 2 square minus x, তাহলে 2 square minus x square রে এক নম্বর ফর্মুলা অনুযায়ী লেখা যায় 1/2a ln a plus x a minus x
প্লাস সি, তাহলে 1/16 লং 2 প্লাস এক্স 2 মাইনাস এক্স প্লাস। বুঝা গেছে? কোনো প্রবলেম আছে? তাহলে এই টাইপ পর্যন্ত আমাদের 9 নম্বর টাইপ পর্যন্ত আজকে থাকবে। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো দেখব।